আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ কথা বলবো জঠোসা কী এবং কী হলে করণীয় কী থেকে প্রতিকারের উপায় কী। জ্বর ঠোসা শুনেই বোঝা যাচ্ছে এর সাথে জ্বর এবং ঠোসা জাতীয় কোনো সম্পর্ক রয়েছে। এটি মূলত কেন হয়? জ্বর ঠোসা মূলত হয় হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য। এই ভাইরাসটা নর্মালি যখন আমাদের শরীরে থাকে এটা তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু হঠাৎ এই ভাইরাসটা যখন জেগে ওঠে তখন আমাদের মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেকেই আমরা জ্বর ঠোসাকে মোটো পাত্তা দেই না, তেমন একটা গ্রাহ্য করি না, কিন্তু এই জ্বর ঠোসা হতে পারে আমাদের জন্য মারাত্মক বিপদের কারণ। কখন জ্বর ঠোসাটা হয়? সাধারণত যখন এই হার্পিস ভাইরাসটা জেগে ওঠে তখন এই প্রবলেমটা দেখা দেয়। এখন প্রশ্ন হচ্ছে কখন এই ভাইরাসটা জেগে ওঠে? সাধারণত দেখা যায় যদি আমাদের কখনো জ্বর হয় বা ওই ব্যক্তির যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সে যদি কোনো স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থাকে, তার হয়তো এখন খাবার দাবার ঠিক মতো হচ্ছে না, সে কোনো কিছু নিয়ে টেনশানে আছে বা সে কোনো কারণে অসুস্থ হয়ে গিয়েছে, তখন সাধারণত এই জ্বর ঠোসার প্রবলেমটা শুরু হয়। জ্বর ঠোসা হলে কী করণীয়? জ্বর ঠোসা হলে যেটা করতে হবে, যখন আপনি বুঝবেন যে আপনার জ্বর ঠোসা হচ্ছে, মুখটা একটু জ্বালা পোড়া করছে, মুখে হাত দেওয়া যাবে না জ্বর ঠোসার জায়গায়। যদি হাত দিয়েও ফেলেন একটু পরে পানি দিয়ে দিতে হবে। অনেকেই যেটা করেন যে নখ দিয়ে খুঁটে এই ভুলগুলো করেন, এগুলো করা যাবে না। ছোটোকাল থেকে আমারও প্রচুর জ্বর ঠোসা উঠে, প্রতি বছর একবার করে আমার জ্বর ঠোসাটা উঠেই, হয়তো কারো না কারো থেকে আমি এই ভাইরাসটার সংক্রমণ পেয়েছি। তো আমি যেটা ছোটোকালে ভুল করতাম, আমি হাত দিতাম, নখ দিয়ে খুঁটাতাম, অনেক ইনফেকশন করে ফেলতাম। বাট পরে যখন আমি নিজে পড়াশোনা করলাম, গবেষণা করলাম, জানতে পারলাম, তখন আমি বুঝতে পারলাম যেটাতে হাত দেওয়াটা মোটেও উচিত না। এখন কথা হচ্ছে কেন জ্বর ঠোসা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। জ্বর ঠোসা থেকে সাধারণত যেটা হয় যে আমরা অনেকেই নাম শুনেছি অ্যালজাইমার্স ডিজিজ, অর্থাৎ বৃদ্ধ বয়সে বা একটু বয়স হয়ে গেলে যে ভুলে যাওয়ার রোগ হয়, সেটা কিন্তু এই জ্বর ঠোসার কারণে হতে পারে। তাই বলবো জ্বর ঠোসা হলে অবশ্যই আপনি যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। এছাড়াও কিছু জেনিটাল রিজিয়নের সাথে এর সম্পর্ক রয়েছে, অর্থাৎ কিছু আমাদের যে ট্রান্সমিটেড ডিজিজ আছে এগুলো হতে পারে। এই কারণে কিন্তু আমরা বলে থাকি যে যদি আপনার জ্বর ঠোসা উঠে তখন আপনি সঙ্গীর গোপনাঙ্গে বা যৌনাঙ্গে মুখ দেওয়া থেকে বিরত থাকবেন। এখন এটা কখন থেকে করতে হবে? জ্বর ঠোসা হওয়ার কিছুদিন আগ থেকে যখন থেকে মুখে একটু জ্বালা পোড়া শুরু হয় তখন থেকেই মূলত আপনাকে এই সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। এছাড়াও কিন্তু জ্বর ঠোসা আমাদের চোখের অনেক বড় ক্ষতি করতে পারে এবং এ থেকে আমরা অনেকে অন্ধ হয়ে যেতে পারি একটা পর্যায়ের পর। আমাদের চোখের সামনে একটা পর্দা থাকে যেটাকে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়াতে কিন্তু ইনফেকশন হতে পারে জ্বর ঠোসার কারণে। কাজেই আপনাদেরকে বলবো যে এই যে এতক্ষণ আমি নিয়মগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এই তো গেল প্রতিরোধ। এবারে আসা যাক প্রতিকার। প্রতিকারের জন্য যেটা করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখনও গবেষণা চলছে এই ভাইরাসের বিরুদ্ধে। টোটালি এটাকে প্রতিহত করার যদি কোনো প্রতিষেধক পাওয়া যায় বা কোনো ভ্যাকসিন বা কিছু আবিষ্কৃত হয়, তাহলে অবশ্যই আমরা সবাই সেটা জানতে পারবো এবং তখন আপনাদের সাথে সাথে আমিও সেটা অবশ্যই গ্রহণ করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ও ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেল এবং আমার পেজের সাথেই থাকবেন। আপনাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরেকটা কথা, প্রচণ্ড গরম পড়েছে, হিট স্ট্রোক করবার সম্ভাবনা অনেকেরই থাকে, তাই একটু নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে বিস্তারিত কথা হবে। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।